হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম দেখা করতে। তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। যা গরম পড়েছে, সবাই মনে হচ্ছে একদম গরমে নাজেহাল হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে সকালবেলা এমন গরম লাগছে না, আর তেমনি রোদ উঠেছে তেমনি। তো আজকে দিদির বাড়িতে আমার লাস্ট ডে, দিদির বাড়ি থেকে আমার এটা লাস্ট ব্লগ। তো বাড়িতে গিয়ে আবার ব্লগ শুরু করব, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তা আজকে বিকালই চলে যাব, কারণ মেয়েকে নিয়ে যাব, যেহেতু হাজব্যান্ড আসতে পারবে না। তাই জন্য আমি আর মেয়ে বিকাল 4টের মধ্যে বেরিয়ে যাব গাড়ি করে। দেখতে দেখতে এক সপ্তাহটা যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আর দিদির বাড়িতে এসে তো টাইমটা তাড়াতাড়ি কেটে গেছে। আর এবার মেয়েও খুব আনন্দ করেছে মাম্পার সাথে। তা এবার বাড়ি যাব, কারণ মেয়ের স্কুল খুলে যাচ্ছে মানডে থেকে। তো এবার যতদূর অনেক দিন তাও পড়াশোনার সাথে অতটাও তো টাচে নেই না। এবার বাড়িতে গেলে যত সব কিছু রেডি করতে হবে, হোমওয়ার্কগুলো। তাই জন্য চলে জলটা খেয়ে নাও, পুরো জলটা খেয়ে নেবে। হ্যাঁ, ব্রাশ ভালো করে করছো তো? পুরো জলটা খেয়ে নাও। জলটা খেয়ে তারপর দুধটাকে এটা খাও, ছাতু খাওয়াবো। পুরোটা খেয়ে নেবে। হ্যাঁ, মাম্মাম পরে খেলবে, খেয়ে নাও মা। মাম্মাম আগে খেয়ে নাও, তারপর খেলবে। সব পুতুলগুলোকে নামিয়েছি, সব তুলে রাখবি। মা চলে যাবে তো, দাঁড়া। খাও খাও, খেয়ে নাও, খেয়ে নাও, তাদেরকে খেয়ে নাও। আর পুতুলগুলোকে না সুন্দর করে গুছিয়ে রাখবে। হ্যাঁ, খেলা হয়ে গেলে আর একটু গুলে দেবো, গুলে দেবো একটু। খাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও তাড়াতাড়ি। দেখি মেয়েকে টিফিন খাইয়ে দিয়েছি, আর দিদি করছে আমার জন্য আজকে ডিম টোস্ট। তা আজকে নিজেই বললো তুই চলে যাচ্ছিস। সত্যি করে ওরও খুব মনটা খারাপ। তা এতদিন না পুরো বসে খাটের মধ্যে বসে থাকতাম, দিদি এটা করে দে ওটা করে দে, শুধু অর্ডার করতাম। তা আজকে বললো তুই আজকে ডিম টোস্টটা খেয়ে যা, কারণ কদিন ধরে আমি ডিম টোস্টের জন্য একটু পাগল করছিলাম। খাবো খাবো করে খাওয়া হচ্ছিল না, কারণ ময়দা নয়, কচুরি নয়, এই পেটাই পরোটা এইসব আনছিল। তা আজকে দিদি ডিম টোস্টটা করে দিচ্ছিলো, দুখানা ডিম দিয়ে একদম ডিপ ফ্রাই করে, বেশ সুন্দর দেখতে লাগছিলো। আর ওপরে সস ছড়িয়ে দিয়েছিল। আমার খুব ফেভারিট ডিম টোস্ট। যত ছোট ফাস্ট ফুড যেগুলো শরীরের পক্ষে আনহেলদি, সেগুলি হচ্ছে আমি খাই। তাই এদিকে দিদি আমাকে প্লেটে করে সব দিয়ে দিয়েছে ডিম টোস্টটা সাজিয়ে। তা আমাকে জিজ্ঞাসা করলো কেমন হয়েছে। ও অরিগ্যানো, তারপর চিলি ফ্লেক্স এইসব দিয়ে অন্যরকমভাবে করেছে। আমরা যেরকম ঘরোয়াভাবে করি, ও ওরকমভাবে করে না, ও অন্যরকমভাবে করে। আর খেতেও খুব সুন্দর হয়েছিল। আজকে লাস্ট ডে, তাই জন্য দুই বোন মিলে মোবাইল দেখছে। কিছু বলতেও পারছি না, পড়তে তো বসবে না। আজকে যেহেতু দিদির বাড়ি থেকে চলে যাব, বাড়ি চলে যাব, আর দুজন বোনের একটু মনটা খারাপ। কিন্তু দুজনে বললাম না, এদের মোবাইলে এত নেশা হয়ে গেছে না, যে 10টা মিনিট গল্প তো করবে না, আর ও মোবাইল দেখছে, ও মোবাইল দেখছে। তা আজকে যেহেতু কিছু বললাম না, যেহেতু চলে যাবে, তা আবার সে বাড়িতে গেলে আবার সেই পড়াশোনা স্টার্ট হয়ে যাবে। তা হ্যাঁ ঠিক আছে, আজকে দিনটা তোদের জন্য ছাড়। ঘড়িতে এখন বাজে 2:05। তা আমি দিদিকে বললাম তাড়াতাড়ি করে আমাকে লাঞ্চটা করে নেবো, কারণ লেট হয়ে গেলে না, আমি 4টের মধ্যে যেহেতু বেরোবো, কারণ গাড়ি বুক করতে হবে, এই গাড়ি দেখতে দেখতেই টাইম চলে যাবে। আর ওই জন্য দুপুর যেহেতু বেরোবো, ওই জন্য দিদি তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিয়েছিলো। তা রোজকার মতো আমরা 5 জনে একটা ঘরের মধ্যে বসে পড়েছিলাম এসি চালিয়ে, যাতে শান্তিতে খেতে পারি। কারণ সত্যি রোজ এত গরম পড়ছে না, টেকা যাচ্ছে না, ভালো লাগছে না, যে কবে একটু বৃষ্টি হবে তার অপেক্ষায় রয়েছি। আজকে দিদি বাচ্চাগুলোর জন্য করেছিল চিলি চিকেন, আর আমাদের জন্য মাছ করেছিল, খুব সুন্দর করেছিল। আর ডাল তো ছিল, তার সঙ্গে তরকারি ভাজা এগুলো ছিল। তা আমরা খেতে খেতেই বক করছিলাম, কারণ যেহেতু আজ চলে যাব, আর খেয়ে দিয়ে কী বলতো একটু রেস্ট নেবো, তারপর বেরোবো। ওই জন্য দিদি, আমি, মা 3জন মিলে বক করছিলাম। আর মনটাও খুব খারাপ লাগছিল। এদিকে আমি রেডি হয়ে গেছিলাম, তো কাজলটা আর লিপস্টিকটা পরছিলাম। আর মাম্পা আর ওদিকে আমার হাজব্যান্ড গাড়ি দেখছিল। প্রায় 4টে বেজে গেছে। আমি যেহেতু 4টের মধ্যে বেরোবো ভাবলাম, তো আমি যেহেতু মেয়েকে নিয়ে যাবো, একটু তাড়াতাড়ি বেরোবো, সন্ধে হওয়ার আগেই বেরিয়ে যাব। আর মেয়েরও আজকে গানের ক্লাস আছে, ওই জন্য লেট করবো না, 6টা থেকে গানের ক্লাস। তাই এদিকে এইভাবেই সেজে গুজে ভাবছি বাড়ি যাচ্ছি, কিন্তু তাও না মনটা খুব খারাপ লাগছে। কারণ সত্যি কথা বলতে মেয়েদের জীবনটাই হচ্ছে এরকম, বাপের বাড়িতে আসবো আবার চলে যাব, এরকম ছেলেদের এই জিনিসটা অ্যাডজাস্ট করতে হয় না, যেটা মেয়েদের করতে হয়।
আর আমার দিদি এদিকে ইয়ার্কি মারছে যে অনেকদিন বরকে দেখিসনি তো, ওই জন্য এত সেজে গুজে যাচ্ছিস। কিন্তু ও বুঝছে না যে আমারও খুব কষ্ট হচ্ছে, ওরও কষ্ট হচ্ছে জানি, একসঙ্গে এতদিন ছিলাম। এদিকে হাজব্যান্ড গাড়ি বুক করা হয়ে গেছে, ও বাড়ি থেকে গাড়িটা বুক করে দিয়েছে। তো দেখাচ্ছে আর 5-10 মিনিটের মধ্যে চলে আসবে। ওই জন্য লাস্ট একটু গল্প করে নিচ্ছিলাম মা দিদির সাথে। আর দিদির সমানে ইয়ার্কি মেরে যাচ্ছে, যা যা তত ব্যস্ত তোর এখন, এর মধ্যে তো আর আসতে পারবো না, জানি মেয়ের এক্সাম স্টার্ট হয়ে যাবে, তারপর হয়তো পুজো ছাড়া আর আসা যাবে না, তাই জন্য আরও বেশি মনটা খারাপ লাগছে। কিছু মোবাইলে দিছো? হ্যাঁ, হেলমেট করে নিবি। হেলমেটগুলো তুমি হাতে নিয়ে নাও, প্যান্টটা পরে যাচ্ছে। আমাকে একটু শো কর। হ্যাঁ 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 মাম্পা, মাম এই মেয়ে ছেলে কোনো ফিলিংস নেই, পাঠিয়ে দিয়েছি। বাইরে তো আসতে হয়। টাটা করছে আমাকে, টাটা করতে এসেছে। টাটা করতে ও গো টাটা গো টাটা। আরে ওরা টাটা তো করতে টাটা করেছি বাবু, টাটা করেছি। পিকু, পিকু 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 ও পিকু হেলমেটটা তুই নিস না। চল চল। আর ও হেলমেটটা আমি নিচে দাঁড়া। চলো 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 দাঁড়া, দরজাটা বন্ধ করে দিয়ে আসি দাঁড়া। টাটা দাঁড়া দাঁড়া যাচ্ছে টাটা টাটা টাটা। এইটা দাঁড়া, আমি যাচ্ছে, গাড়ি আছে তো। না না ভুলে আমি যাচ্ছি গাড়িটা। হ্যাঁ হ্যাঁ, আমার হেলমেটগুলো তোর সাথে রাখো। ব্যাগটা খোল, কাদের ব্যাগটা খোল আগে। সর সর সর, বন্ধ করে সর। টাটা টাটা। হ্যাঁ 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 এখান থেকে একটা মুড অফ। গরম লাগছে, এসি তো চলছে, তা গরম কেন? শরীর ভিজে গেছে। হ্যাঁ, গাড়িতে যখন উঠছিলাম তখন আমি ওপর দিকে তাকিয়ে দেখি মা আমার দিকে তাকিয়ে আছে। মানে প্রত্যেকবারের মতো এটাই করে, মানে যতক্ষণ আমাকে দেখতে পাবে ততক্ষণ হাত নাড়িয়ে যাবে, মানে আবার হয়তো মনে মনে ভাবছে যে আবার কবে দেখা হবে মেয়েটার সাথে। আর আমিও সেম ভাবছি আবার কবে মায়ের সাথে দেখা হবে। এখন তো হোয়াটসঅ্যাপ কল বা ভিডিও কলে সব দেখা যায়, কিন্তু ওইতে না আমার মনে হয় ওই ব্যাপারটা মানে সামনাসামনি এসে মাকে ধরতে পারবো। মানে যাওয়ার সময় আমার এই জিনিসগুলো খুব মানে কষ্ট দেয়। হ্যাঁ জানি এখন পুরনো হয়ে গেছে, সব কিছু অ্যাডজাস্ট করতে হবে, কিন্তু মনে হয় কি এই সময় মনে হয় কি আমি যদি ছেলে হতাম খুব ভালো হতো, তাহলে এই মাকে ছেড়ে আসতে হতো না। মানে ছেলেদের যেটা করতে হয় না, আর মেয়েদের যেই জিনিসটা অ্যাডজাস্ট করতে হয়, প্রত্যেকটা মেয়েরই হয়তো এরকমই সিচুয়েশন হয়। যারা দূরে থাকে তাদের পক্ষে এই জিনিসটা খুব মানে হ্যান্ডেল করা না, মানে মানে মা যেহেতু এখন বাবা নেই, মানে ওই জন্য মায়ের প্রতি না বেশি অ্যাটেনশনটা আমার মানে রয়ে যায়। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা রাস্তা চলে এসেছি। তা আমার বেশি দূর না, 10-15 মিনিট হয়তো লাগবে বাড়ি পৌঁছাতে। আমার বি গার্ডেন ক্রস করলেই মানে আমার বাড়ির সামনেই চলে আসবো। তা আমার বাড়ি যেহেতু বলেছিলাম যে এখন শ্বশুরবাড়ি হাওড়া আর বাপের বাড়ি তো বেহালা, তা ডিস্টেন্সটা এমন কিছু লাগে না, হয়তো যখন তখনই আসতে পারি বা দেখা করতে পারি, এই সুযোগটা আছে। অবশ্যই ভাবি মনে মনে যারা আরও দূর দেশে রয়েছে তারা তো সেটুকু পারে না দেখা করতে। আমি তো তাও মাকে মন চাইলে হয়তো বললাম হাজব্যান্ডকে যে আমাকে ছুটির দিনে নিয়ে চলো, হয়তো আমি চলে আসতে পারবো। তো বলতে বলতে বি গার্ডেন চলে এসছে। এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স খুব একটা দূর না, 10-15 মিনিট। তা আমি নেমে তো আর সঙ্গে সঙ্গে ভিডিও করতে পারবো না, তাই জন্য ভিডিওটার এখানেই বাড়াচ্ছি না, এখানেই এন্ড করছি। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর নিচে থাকা বেল বাটনটা অল করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো যাতে তোমাদের সঙ্গে এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো রোজ শেয়ার করতে পারি। তাহলে আজকের মতো টাটা।